একটি প্রত্যাবর্তন যা শুধু একজন নেতার নয় বরং একটি সময়ের, একটি রাজনীতির, একটি আকাঙ্ক্ষার। দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় এক মোড়। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে নাম ঘিরে আলোচনায় রাজপথ, রাজনীতি আর নির্বাচন, যে নেতার অপেক্ষায় দেশের মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিএনপির দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দলমত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন তিনি, এমনটাই মনে করছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি বলছে, তারেক রহমান দেশে ফিরছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আগামী জাতীয় নির্বাচনে তিনি নেতৃত্ব দেবেন তথাকথিত গণতন্ত্র বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে। এই লড়াইয়ে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফাই হবে মূল রাজনৈতিক ইশতেহার। আগামী নির্বাচনে বিএনপির 31 দফার পক্ষে গণরায় আদায়ের আহ্বান জানাবেন তারেক রহমান। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কেন সাম্প্রদায়িকতাবাদী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে, কেন গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, সে বিষয়েই জনমত গড়ে তুলবেন তিনি। বিএনপির ভাষ্য অনুযায়ী মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিযোগ, 71-এর পরাজিত শক্তির দোসররা নির্বাচনে জয়ী হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে। এই বাস্তবতায় তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বিএনপি। বিএনপির দাবি, তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে রাজনীতিতে অন্তত 50 লাখ মানুষের সমাগম ঘটতে পারে। সারা দেশ থেকেই প্রস্তুতি চলছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রবাসী দেশে আসছেন এই প্রত্যাবর্তনের সাক্ষী হতে। 1/11-এর সময় তারেক রহমানকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ বিএনপির। দলটির অভিযোগ, তার ওপর চালানো হয় নির্যাতন, বাধ্য করা হয় প্রবাসে থাকতে। পরবর্তী সময়ে একের পর এক মামলার মুখে তাকে দেশে ফেরার পথ রুদ্ধ করা হয়। বিএনপির মতে, দীর্ঘ রাজনৈতিক বৈরিতার পর এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয় বরং রাজনৈতিক পুনরুত্থান। রাষ্ট্র সংস্কারের 31 দফায় রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নয়, নীতি শ্বেতপত্র প্রকাশ করে অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার, মানবাধিকার কমিশন পুনর্গঠন, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অবসান, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, সংখ্যালঘু ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা। সব মিলিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি বিএনপির জন্য নির্বাচনী প্রস্তুতির সূচনা বিন্দু আর দেশের রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। এই প্রত্যাবর্তন ভবিষ্যৎ রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে সে সিদ্ধান্ত দেবে সময় আর জনগণ। যে নেতার প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশের মানুষ, তিনি ফিরছেন ইতিহাসের আরেক অধ্যায় লিখতে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।